আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর গ্রুপ 1-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং ইন্ডিয়া। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্বাডোসের ব্রিজটাউনের কেনিংস্টন ওভাল স্টেডিয়ামে। এই ম্যাচটিতে ইন্ডিয়া ৪৭ রানে জয়লাভ করে। টসে জিতে ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়ার ইনিংসের শুরুটা খুব একটা ভালো হলো না, কারণ তৃতীয় ওভারে তাসকিন ফারুকি আউট করে দিলেন রোহিত শর্মাকে। ফার্স্ট ডাউনে ব্যাট করতে এসেছিলেন ঋষভ পান্থ। ষষ্ঠ ওভারে মোহাম্মদ নবীর বলে তার ক্যাচ ড্রপ করেন নভিদুল হক। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ইন্ডিয়া করেছিল ১ উইকেটে ৪৭ রান। সপ্তম ওভারে রশিদ খান আউট করে দিলেন ঋষভ পান্থকে। ঋষভ পান্থ করেন ১১ বলে ২০ রান, তিনি ৪টি ৪ মারেন। নবম ওভারে রশিদ খান আউট করে দেন বিরাট কোহলিকে। বিরাট কোহলি করেন ২৪ বলে ২৪ রান। ১০ ওভার শেষে ইন্ডিয়া করেছিল ৩ উইকেটে ৭৯ রান। এরপরে একাদশতম ওভারে রশিদ খান আবার একটু উইকেট নিলেন, তিনি আউট করলেন শিবম দুবেকে। শিবম দুবে করেছিলেন ১০ রান। প্রথমে খালি চোখে দেখে মনে হয়েছিল যে বল আগে ব্যাটে তারপর প্যাডে লেগেছে, কিন্তু রিভিউয়ের পরে দেখা গেল বল আগে প্যাডে লেগেছিল। এরপরে ব্যাট করতে আসেন হার্দিক পান্ডিয়া, তিনি এই ম্যাচে ভালো খেলেন। অন্য প্রান্তে সূর্যকুমার যাদব তখন দুর্দান্ত সব শট নিচ্ছিলেন। ১৫ ওভার শেষে ইন্ডিয়া করেছিল ৪ উইকেটে ১২৬ রান। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া মিলে ৩৭ বলে ৬০ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। ১৭তম ওভারের পঞ্চম বলে একটি ৪ মেরে সূর্যকুমার যাদব ৫০ করলেন। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে এসে তিনি একটি দারুণ ইনিংস খেললেন। এই ওভারের শেষ বলে তিনি আউট হয়ে গেলেন। তাকে আউট করলেন তাসকিন ফারুকি। ক্যাচ ধরলেন মোহাম্মদ নবী। কুমার যাদব করেন ২৮ বলে ৫৩ রান, তিনি ৫টি ৪ এবং ৩টি ৬ মারেন। এর পরের ওভারে আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া করেন ২৪ বলে ৩২ রান। ১৮তম ওভারে তাকে আউট করেন নাভিনুল হক। হার্দিক পান্ডিয়া ৩টি ৪ এবং ২টি ৬ মারেন। ১৯তম ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা, তাকে আউট করলেন ফজলুল হক ফারুকি। আর অক্ষর প্যাটেল ইনিংসের শেষ বলে রান আউট হন। অক্ষর প্যাটেল করেছিলেন ৬ বলে ১২ রান, তিনি ২টি রান মারেন। ২০ ওভার শেষে ইন্ডিয়া করেছিল ৮ উইকেটে ১৮১ রান। আফগানিস্তানের বোলারদের মধ্যে ফজলুল হক ফারুকি এবং রশিদ খান ৩টি করে উইকেট নেন এবং নভিনুল হক ১টি উইকেট নেন। আফগানিস্তানের হয়ে ইনিংসের ওপেন করতে আসেন রহমতুল্লাহ গুরবাজ এবং হজরতুল্লাহ জাজাই। আফগানিস্তানেরও ইনিংসের শুরুটা খুব একটা ভালো হলো না, কারণ দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরা আউট করে দিলেন রহমতুল্লাহ গুরবাজকে। ক্যাচ নিলেন ঋষভ পান্থ। চতুর্থ ওভারে অক্ষর প্যাটেল আউট করে দেন ইব্রাহিম জাদরানকে। ক্যাচ নেন রোহিত শর্মা। পঞ্চম ওভারে জাসপ্রীত বুমরা আবার একটি উইকেট নিলেন, তিনি আউট করলেন হজরতুল্লাহ জাজাইকে। ক্যাচ নিলেন রবীন্দ্র জাদেজা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে আফগানিস্তান করেছিল ৩ উইকেটে ৩৫ রান। এরপরে গুলবাদিন নাইব এবং আজমাতুল্লাহ ওমরজাই কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেন। সপ্তম থেকে ১০ম ওভারের মধ্যে ইন্ডিয়া এই সময় আর কোনো উইকেট নিতে পারেনি। ১০ ওভার শেষে আফগানিস্তান করেছিল ৩ উইকেটে ৬৬ রান। গুলবাদিন নাইব এবং আজমাতুল্লাহ ওমরজাই মিলে ৪৪ রানের একটি পার্টনারশিপ করেছিলেন। এই পার্টনারশিপটি ব্রেক করেন কুলদীপ যাদব, তিনি ১১তম ওভারে গুলবাদিন নাইবকে আউট করেন। গুলবাদিন নাইব করেছিলেন ২১ বলে ১৭ রান, তিনি একটি ৪ এবং একটি ৬ মারেন। ১২তম ওভারে আজমাতুল্লাহ ওমরজাইকে আউট করলেন রবীন্দ্র জাদেজা। আজমাতুল্লাহ ওমরজাই করেছিলেন ২০ বলে ২৬ রান, তিনি ২টি ৪ এবং একটি ৬ মারেন। ১৫ ওভার শেষে আফগানিস্তান করেছিল
5 উইকেটে 101 রান। 16তম ওভারে জাসপ্রীত বুমরা আউট করে দেন নাজিবুল্লাহ জাদরানকে। নাজিবুল্লাহ জাদরান করেন 17 বলে 19 রান, তিনি 2টি 6 মারেন। এর পরের ওভারেই আফগানিস্তান আবার একটু উইকেট হারালো। 17তম ওভারে কুলদীপ যাদব আউট করে দিলেন মোহাম্মদ নবীকে। ক্যাচ ধরলেন রবীন্দ্র জাদেজা। মোহাম্মদ নবী করলেন 14 বলে 14 রান। 18তম ওভারে হরপ্রীত সিং আউট করলেন রশিদ খানকে। আবার ক্যাচ ধরলেন রবীন্দ্র জাদেজা। এর পরের বলেই হরপ্রীত সিং আউট করলেন নবীনুল হককে, ক্যাচ ধরলেন ঋষভ পান্ত। ইনিংসের একদম শেষ বলে হরপ্রীত সিং আউট করেন নূর আহমেদকে। নূর আহমেদ করেন 12 রান, তিনি একটি 4 এবং একটি 6 মারেন। 20 ওভার শেষে আফগানিস্তান করেছিল 10 উইকেটে 134 রান। এই ম্যাচটিতে ইন্ডিয়া 47 রানে জয়ী হল। ইন্ডিয়ার বোলারদের মধ্যে হর্ষদীপ সিং এবং জাসপ্রীত বুমরা 3টি করে উইকেট নেন। কুলদীপ যাদব নেন 2টি উইকেট এবং অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট নেন। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য সূর্যকুমার যাদব এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি 28 বলে 53 রান করেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।